বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার যখন উন্নয়ন সুশাসন কোনোভাবে বাংলার কাছে পেরে উঠছে না, তখন রাজনৈতিক স্বার্থে এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা করেছে, সে 100 দিনের কাজ হোক এবং বাংলা আবাস যোজনা হোক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দেওয়া থেকে গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন দেওয়া এবং রাজভবন অভিযান করেছিল। এবং নিশ্চিতভাবে আপনারা দেখেছেন সেই সময় আমাদের সাংসদ, এমনকি মহিলা সাংসদদেরও চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের যে পুলিশ। আজকের যেটা দেখা গেল, আমাদের সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পরিষ্কারভাবে তার দপ্তর থেকে জানানো যে গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বরাদ্দ নেই। অর্থাৎ বিগত 3 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কোনো বরাদ্দ নেই। এবং আমরা দেখেছি শিক্ষা একটা যৌথ তালিকাভুক্ত, অর্থাৎ শিক্ষার বিভিন্ন প্রকল্পে তারা কেন্দ্রীয় বরাদ্দ থাকে। সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রে বরাদ্দ শূন্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে বরাদ্দ শূন্য। ফলে স্বাভাবিক কারণে শিক্ষাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা বিজেপি সম্পূর্ণভাবে রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়ে সেই শিক্ষার প্রতি বঞ্চনা করেছে। প্রায় বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে 1,04,000 কোটি টাকা বকেয়া আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমান্তরালভাবে লড়াই করছে। আমরা নিশ্চিতভাবে আগামী দিনে শিক্ষার যে বরাদ্দ শূন্য, অন্যান্য রাজ্য যেখানে বরাদ্দ পাচ্ছে সেক্ষেত্রে যৌথ তালিকাভুক্ত হয়েও বাংলার ক্ষেত্রে বঞ্চনা হচ্ছে। ফলে স্বাভাবিক কারণে সেই বরাদ্দ শূন্য করে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বাংলাকে কোনোভাবে যখন পেরে উঠছে না, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যে পরিচালিত বাংলা, যে লড়াইয়ের বাংলা, সেই বাংলায় যখন রাজনৈতিকভাবে দখল করতে পারছে না, তখন তারা আর্থিক বঞ্চনা করছে। এবং আমাদের নেতাদের ইতিমধ্যে দেখেছেন যে ইডি, সিবিআই থেকে শুরু করে আজকের ইসি পর্যন্ত ইলেকশন কমিশনকে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ সমস্ত রকম ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত করছে। পশ্চিমবঙ্গের শিক্ষকরা চুপ করে বসে থাকবে না। তারা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আগামী দিনে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবে, দিল্লিতে বিক্ষোভ করবে এবং সর্বত্রভাবে আন্দোলন করে তুলবে।